দাঁড়াও। কি হলো ঠাকুমশাই, এর আগে আপনি বিয়ে দিয়েছেন? কত বিয়ে দিয়েছি। দিয়েছেন? হ্যাঁ। বিয়ে ক পাকা হয়? কেন বিয়ে 7 পাকে হয়। আপনি দিলেন ক পাক আমার ছেলের? ক পাক হয়েছে? 9 পাক। যা 2 পাক ওলি দাও। না না, পাক আজ বেশি লেগে থাকবো। কেন কেন কেন? পাক বেশি লেগে থাকলে আর ছাড় দিবে না। মা মালাটা পরি দাও, মা মালাটা পরি দাও। এটা কি করবো? এ লীলা, মালা পরি দেবো। উনি বললেন কি বলে? উনি পাছারে বললেন। আমি কি বললাম? আপনি বললেন না যে মালাটা পরিয়ে দাও। আপনি বললেন না, আমি পরিয়ে দিতে আমাকে বললাম। হবে আমি বললাম ওই মালাটা আমার মেয়ের গলায় পরিয়ে দাও। আপনি বললেন। সে আমি জানি তো। কি জানো? এর আগে আমি কত বিয়ে দেখেছে। তাই ভালো করনি তো। এই যে বিয়ে আমাদের করুন- আমাদের ইন্দ্রলের সন্তোষের বিয়ে হ্যাঁ যখন ধূপ পাঠিত হয় হ্যাঁ। তখন কে ধুলি উড়িয়েছে? কে? আমি। দাও বাবা দাও, মালাটা দাও বাবা, দাও। মেয়ের গলায় পরিয়ে দাও। আমি মালা চোখ বুঝিয়ে দিয়ে দেবো। ওই দাও দেখি দাও। চোখ বকন কিনতেছে এই দিয়ে কিনে বসে থেকে। বাবা বকন কিনতেছে এই দিয়ে কিনে বসে। আপনি আগে বলবেন হো করছেন, আর আপনি আগে বলবেন যে না বাবা দিও না বাবা দিও না। ওটা আমার বউ মায়ের গলার করে দে। আমার বউ মায়ের গলা। দাও বাবা, দাও মালাটা দাও। আপনাকে অত পুঁকটি পাকাম করতে হবে না। আপনার পন্থের থেকে বন্ধু পাকামো বেশি। ওরে ওটা ব্রাহ্মণ রে। কি দিবে? মালা কাকে? আপনার মেয়েকে দাও। রনুমতি চাইছি। রনুমতি অনুমতি লয় রে বাকাল। বলো অনুমতি। আচ্ছা আপনার ছেলে কি দাঁত মাজে না? আপনার ছেলে দাঁত মাজে না? প্রত্যেক দিন। ওগো গ্রামের মেয়েরা আপনারা একটু অনুমতি দেন, মালা দেবো। বাবরে কালো মাসি দেখো কি কয়েছে। আমি মালা দিই না দিই তোমার কি? ওই মেয়ে গেল অনুমতি কেন দিচ্ছে বলতো? ভোজ খাবার লেগে। এইগুলা একটু উল্লু দাও কেন? উল্লু দাও গো। ওই জন্য নিজলে মেয়ে নিয়ে আসতে নাই গো বিয়েতে। কেন? খাবার লেগে কি কয়েছে দেখ দেখি। গোটা ধান্দল চা খাইয়ে নেবে তোরা। ও বাবা কি রে? সন্তোষ ভগবান হা কয়েছে দেখ। নিমন্ত্রণ করা আছে। খাবে না কেন? ও স্বামী তো পচা তরকারি গুলাই নিয়ে দেয়। যে বেগুনটা বইতে দেবে সেইটাই নিয়ে দেবে। সেটা ঘরে আমাদের ভালো মন্দ খাওয়া গুগুলি পুস্ত না, ওরা বড়ি গিরা গুগুলি খাই না। তাহলে শামুকে বাজা ও তোরা উলু দে রাঙা বরে এলো যে। ও তোরা উলু দে রাঙা বরে এলো যে। টুকুর মাথায় দিয়ে ছাগনা তলাতে। টুকুর মাথায় দিয়ে ছাগনা তলাতে। আজ মালা বদল হবে এই রাতে। মালা বদল হবে এই রাতে। মালা বদল হবে। এ শুয়ার কল কি রে? এই আমি শোধ করে দিয়েছি। আমার মা বলেছে যার কাছে যা লিবি শোধ। তাহলে ও প্রণাম করছে, আমি করবো না। বাগাল তা লয়। তবে ওই মেয়েটার আজ থেকে তুই স্বামী। যা তোর পায়ে হাত দিয়ে প্রণাম করবে। হ্যাঁ। তুই ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবি না। ও মশাই, হ্যাঁ। আমি একটা জিনিস ভালো বুঝতে পারছি। হ্যাঁ। আপনার ছেলে পুরো তার কাটা আছে। হ্যাঁ আমি যা বুঝতে পারছি আপনার ছেলে তার কাটা। তার কাটা ব্যবহারের জন্য বলছে। তার কাটা লয়, আমার ফিউজ উড়ে গিয়ে বলো আমার মেন ফিউজে কোন
বৌমা ঘর যাবে না, ওই কথা বলি না। আশীর্বাদ করি, তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক। আশীর্বাদ দিয়ে লাভ হবে না, কেন? 150 টাকা দেন। 150 টাকায় কি করবে? আবগারি বন্ধ হয়ে যাবে। এ বাকাল, তো শ্বশুর কাছে 150 টাকা চাইছে কি চাইনি? 150 টাকা শ্বশুর কাছে চাইছে কি চাই না? দুই বাপ বেটাতে ঢুকু শালোর মান সম্মান রাখবে না গো। আশীর্বাদ করি বাবা, দীর্ঘজীবী হও। দীর্ঘদিন মেখে দেখে লাভ নাই। কেন বাবা? এসার আসছে, স্যার আসুক। এসার আসছে, কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে তাহলে ঘাড়ে ধরে বাংলাদেশ। বাংলাদেশ যাব না বাবা। না বলে দিয়েছে কে বৈধ কে অবৈধ দেখে না। লীলা, বৈধ নয়, বৈধ নয়, কে বৈধ আর কে অবৈধ। ও আমি ওই কে বৈধ আর কে ভালো। লীলা, তাহলে বাবা বৈধ আমি ভালো। এ বাকাল, তুই শ্বশুরের চেহারা দেখে মনে হচ্ছে এই বাংলাদেশ যাবে। কি করছো? বাবা তোমাদের দুজনের যে অবস্থা, আমার মনে হচ্ছে তোমরা দুজনাই বাংলাদেশের। তোমরা এ দেশের মাল তোমরা লয়। এ দেশের মাল হলে এরকম কথাবার্তা হবে না। বাবা আমাকে বাংলাদেশের বলছে। বাবা বাবা যে দেশের হবে হোক, মাল তো ঘরে ঢুকে পড়েছি, এইবার দেখি কি হয়। মশাই, আগে বর- আমি চললাম, আমার মালপত্র দিয়ে আসবে। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আপনার বরযাত্রীদের পাঠিয়ে দেন, হ্যাঁ, হ্যাঁ। আমি খাবারের ব্যবস্থা করছি। জানি না তোমরা একটু আনন্দ করো। খাবারের ব্যবস্থা। খাবার বাবা আমরা নতুন আমরা ভালো মন্দ খাবো। ও বাবা জামাই, আগে আমার সোনা জামাই, এই দেখো আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমার মেয়েকে কোনোদিন যেন কোনো দুঃখ দিও না। আমার মেয়ে যদি তোমার কাছে কোনোদিন কোনো অন্যায় করে থাকে, তুমি তাকে অকপটে ক্ষমা করে দিও, ঠিক আছে বাবা? সেটা বলতে হবে না মাসি। আমি মাসি নই বাবা, আমি তোমার শাশুড়ি মা, শাশুড়ি। যা। আসছি বাবা। বাবা ও বাবা গো, বাবা এ ফাঁকা, ফাঁকা মানে? ঘর ফাঁকা। এ বাকাল, ও আজ তোর বিয়ে হইলো, হ্যাঁ বরযাত্রীর সব প্যান্ডেল খেতে চলে গেছে, হ্যাঁ। আমাকে দাঁড়িয়ে থেকে দেখতে হবে। আচ্ছা আচ্ছা শোন, বৌমায়ের সঙ্গে তুই দুটো গল্প আলাপ আলোচনা কর, আমি বাইরে খেতে কিনা দেখে আসি। বাবা বাবা তোমার বাইর হচ্ছে, তুমি ফেলে দিয়ে পালিও না। বাবারা ধান্দুসার মেয়ে কামড়ি দিতে পারে। আরে ওইটা আমার লক্ষ্মীমান বৌমা। হ্যাঁ নাকি? হ্যাঁ। বৌমাকে বুঝিয়ে বলো যে আমার ছেলেকে যেন হাত দিও না। বাকাল, তা নয় রে, বৌমার আর তোর হ্যাঁ। আজকে প্রথম জীবনের প্রথম রাত। বেশ ভালোভাবে থাকবি, বদমাশি করবি না। কি দরকার? বাবা 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 গো, তুমি যেই চলে গিয়েছো, আচ্ছা। আর আমাকে বলছে আমাকে আঙুল দিয়ে খুঁচিয়ে দেবে, তোর মুখ ভেঙে দেবো, তোর বাবার ছেলে লয়। আমাকে খেপিও না, এ পাগলা খেপা, এ পাগলা খেপা, একে খেপিও না, এ তো তেতা মেতা বোঝে না, তাই পাগলা রে জিলাপি দিও না। পাগলা তিতা মিঠা বুঝে না, বাংলার জিলাপি দিও না। বাকাল, বাবা বৌমা তা ওই আঙ্গুল দেখেন তো খুঁচাবে লেগে লয়। তবে বৌমা আঙ্গুল দেখেন তো কি ইশারা করে ডাকছে যে এই কাছে এসো। হ্যাঁ। বাবা তুমি সহ্য থাকো, আমার একা সাহসে জোগাইছে না। আজ দুজনেতেই ফুল সহ্য করি কেন? বাবা যা হয়েছে দুই বাপ বেটায় হাফ হাফ করে খেয়েছি, আজ ফুল সজ্জাটা হাফ হাফ করেই খাবো। সোর বাচ্চাকে মার্ডার করে দেবো, হ্যাঁ? ওখানে থাকার আমার আইন নাই। তুই আমার ছেলে, হ্যাঁ। আর ওটা আমার বউ মা, বউ মা। হ্যাঁ, এই এইখানে এসো। বলছে এইখানে এসো, এসো তোর গোষ্ঠী দিয়ে যাবো। বাবা তুমি যাও, আমি পালাই
ওই যে তুমি করে ওই যে তুমি ভুল করছো। এ বাকাল, বৌমা তা বলে নাই, বৌমা বলছে আমার কাছে এসো, তোদের মনের কথা। এই এখানে শোনো, শোনো না। আজকে তো এত ভয় করছো কেন? এই, কি হয়েছে? এই, কি হয়েছে? এই, বাবাকে ডাকছো। আমার কি হলো? তুমি যেই পালিয়েছো আমাকে তোর বাবা চাইলে নাকি বাবু দরকার, বাবু দরকার, বাবু ধরবি, আমি তোর করতে পেরেছি দেবো। এ শোয়ার পাগল, আমি ছাড়িয়ে দেবো ওখানে তোর। ওরে বৌমা তোকে জড়িয়ে ধরেছে মনের কথা। হ্যাঁ? শোন, আমি দরজা লাগিয়ে তোদের দুজনকে ভেতরে রেখে আমি যাচ্ছি। হ্যালো, আর বৌমা ডাকবে, কাছে যাবি, ও মনের কথা তোকে খুলে বলবে। বর যেতে গেলা খেলেও কি না আমাকে দেখতে হবে। আমি লাগিয়ে নিয়েছি দরজা। এই, তুমি এরকম কেন ছেলে গো? এই, কোথায় উঠছো? এই, কই গো? এই, এই, শোনো, ও মা রে, তোমাকে আমি এত ডাকছি। আমি মায়ের দুধ খাবো রে। মায়ের দুধ খাবে? এত বড় একটা ছেলে বিয়ে করে নিয়েছে, তাও আবার মায়ের দুধ খাবে? হ্যাঁ? শোনো, আমি তোমাকে ডাকছি তো তুমি এখানে উঠে পড়েছো কেন? আমি চালে উঠে বাড়ি পালিয়ে যেতাম, কেন? আমি থাকবো না, ভয় লাগে। না গো, কি গো? তুমি পালিয়ে গেলে হবে? গায়ে হাত দিও না, কেন? গায়ে হাত দিও না, কেন, কি হয়েছে? আমার ঠাড়ো হয়ে গেছে। সে আবার কি? হ্যাঁ, আমার লোম ছাড়ো হবে না, ও, এই লোম ছাড়ো হয়ে গেছে। তাই তোর আবার বুঝি? কি ছাড়ো মনে করছিস? না, আমি কিছু অন্য ভাবলাম। ওরা মনে করছে হয়তো দাঁড়ার ফটটা ছাড়ো হয়েছে। এই, মাছে টোপ ধরছে তো ফাটা ছাড়ো হবে না। কি বললে বলো? এই শোনো, ইন্দ্র করলে হবে না। কই গো, এ, তুমি আমাকে বিয়ে করেছো, হ্যাঁ। আজ থেকে তুমি আমার স্বামী, হ্যাঁ। আমি তোমার বউ। দুঃখ সুখের কথা সবকিছু তুমি আমাকে বলবে, আমি তোমাকে বলবো। একটা কথা বলি, কি? তোমাকে সেই থেকে দেখছি তুমি একদম আমাকে ভালোবাসছো না। বাপরে, আমি ভালোবাসি না? তুমি ভালোবাসো? আমি কত ভালোবাসিছি। হ্যাঁ, তুমি ভালোবেসেছো? হ্যাঁ, আমাদের আমাদের নিরোলে, এই, দিয়ে? আমাদের নিরোলে হ্যাঁ, আমাদের সেই শশা লাগিয়েছিল। শোষা লাগিয়েছিলে? আর ভালোবাসা কেমন করে ভালোবেসেছিলে আমাকে একটু শোনাও না গো। আমাদের আউদির একটা মেয়ে, আউদির, ভালো করে উচ্চারণ করো। আর আউদির হ্যাঁ, দিয়ে? একটা মেয়ে আমাদের রাস্তা দিয়ে আসছিল, আসছিল, আমি শশা লাগিয়েছি, লাগিয়েছিলে, দিয়ে আমরা খুপিতে বসে আছি। বসেছিলে। আর ওই মেয়েটা ওই মেয়েটা? যে এসেছে, হ্যাঁ, ভালোবাসা কি করছিলে সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায়? লজ্জা লাগে। একবার বলো না। লজ্জা লাগে। বলো বলো। দেখো, প্রথম জীবনে সবাই ভালোবাসতে পারে, সবারই জীবনে আসে। তুমি কেমন করে ভালোবাসলে একবার বলো। ওই মেয়েটা ওই মেয়েটা? ঠিক 7টার সময় হ্যাঁ, 7টার সময় আমাদের শশার জমিতে যেই নেমেছে, নেমেছে। আর তো কেউ নাই। হ্যাঁ, কেউ নেই, লজ্জা লাগে। ঠিক সুযোগ পেয়েছো, একবার বলো। এইবার যেই শশা তুলেছে, হ্যাঁ, আর আমি তখন গিয়ে, হ্যাঁ, এই জমিটা কার? তোমার। তোর বাপের জমি, তুই শশা তুললি কেন? শুয়োরের বাচ্চা। এই যে, এমন ভালোবাসা শেষ করে পঞ্চায়েতের ডাক। হ্যাঁ গো, এইটা ভালোবাসা বলে? এটা ভালোবাসা বলে না। সে তোমার জমিতে শশা চুরি করেছিল বলে তাকে তুমি মেরেছিলে। ওইটা। ভালোবাসা, ভালোবাসা জানে না? আমি তোমাকে বলছি, ওইটাই ভালোবাসা। এরকম ভালোবাসা নাই। কেমন ভালোবাসা জানো? আমি তোমায় শিখাচ্ছি। সানাইটা যে বলছে কি, আমি ভালো পালিয়ে গেল নাকি?
আমি শুনি সে কথা, রাজ্যে কেউ জেগে শুনছে কি? আমি শুনি সে কথা, এ বাবা রে, কি করে বলি এই রাত ভোর আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ একটা কথা বলি তোমাকে, বলো। তোমাকে সেই থেকে আমি এই ঘরে এসে বিয়ে করার আগে আসার আগে হ্যাঁ। তোমাকে আমি অনেকক্ষণ থেকে দেখছি, তোমার কথাবার্তা অনেক কিছু, তুমি ঠিক বুকার মতন। তাই বলছি তুমি এই বুকামিটা শিক্ষার্থী পেতে গেলে তোমাকে আমি নিয়ে যাব সিনেমা হলে। কুতা? সিনেমা হলে, কাটুয়া সিনেমা হলে। হ্যাঁ, দিয়ে আমাকে হারিয়ে দিতে পারতাম। কেন গো? আমি ওখানে হারিয়ে যাবো, দিয়ে তুমি আমার বিয়ে করবা। না, আমি আবার বিয়ে করব না। ওই সিনেমা হলে তোমার মতো মূর্খকে যদি নিয়ে যায় না, তা সিনেমা দেখলে তারপরে মানে মেয়েদিকে কি করে ভালোবাসতে হয় সবকিছু জানতে পারবে। এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, ওই সিনেমা হলে গিয়ে সেই সিনেমা দেখবো। ওখানে দেখলে আমি মানুষ হয়ে যাবো। মানুষ হয়ে যাবে। ওই কাটুয়া সিনেমা হল, হল সিনেমা হল, সিনেমা হল। হ্যাঁ চলো আজ মধুরা। আমার দুর্ভাগ্য যে মুর্শিদাবাদের একটা মেয়ের সঙ্গে আমার বাবা বিয়ে দিয়ে দিল, কিন্তু মেয়েটা লেখাপড়া জানে না, ভালোভাবে চলতেও জানে না, ভালোভাবে কথা বলতেও পারে না। যাই হোক, আমি যে শিক্ষিত মানুষ, ওকে শিক্ষা থেকে পারদর্শী করে নেওয়া আমার কর্তব্য। তা আমি কেমন মেয়ে বিয়ে করেছি এই গ্রামের প্রত্যেকটি লোককে দেখাবো। কই গো, কোথায় গেলে? আমাকে ডাকছো? আমাকে ডাকছো? হ্যাঁ, তোমাকে ডাকছি। কেনে কেনে ডাকছো? এই জুতোটা বগলে ভরেছো কেন? পড়তে পারছি না। আরে ছি ছি ছি, পায়ে জুতোটা না পড়লে লোকে খারাপ বলবে। ঢুকছে না, ঢুকছে না, ঢুকছে না? ঢুকছে না, লাগছে। পায়ে দাও, ঠিক ও ঢুকে যাবে। লাগছে, লাগছে। লাগবে না, পায়ে দাও, তুমি ঠিক হয়ে যাবে। জোর করে ঢুকান দেবো, এই, ঠেলে ঢুকান দেবো। দাও, তোমার ভাষাটা আমার বুঝতে দাও। কি বললে? জোর করে ঢুকান দেবো, সারা ভাষাটাকে বলছে ঢুকাই দেবো। ঠেলে ঠেলে ভরে দেবো। এই, বলো জোর করে পায়ে ঢুকিয়ে দেবো। ওই হলো লাও। কি বলছো? ওই হলো লাও। দাঁড়াও, তোমার কথাটা বুঝতে দাও। লাও, ও বুঝতে পারছি, লাউ নয়, বলো ওই হলো নাও। কি করে ঢুকাবো? দাও। লাগছে, লাগছে, খুব লাগছে। হয়েছে, হয়েছে, ঢুকিছে, ঢুকি গেছে, সব সব ঢুকি গেছে। আবার বলে কি বলে? হলছে কি কথা? হলছে মারবো মুখে। কি বলবো? শোনো, এটা হচ্ছে বর্ধমান। একটু কুচিটা ধরো কানি, খুলে যাচ্ছে। দাঁড়াও, খুলবে না, ওটা ঠিক ছেড়ে দাও, তুমি ঠিক ঝুলবে, ওটা খুলবে না, ছেড়ে দাও। খুলে যাবে, খুলে যাবে, ল্যাংট হয়ে যাবো। এই, খুলে যাবে, খুলে যাবে, ল্যাংট হয়ে যাবো। ভাল লাগছে, আমাকে ভাল লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। তোমাকে কয়েকটা জিনিস দেখাবো, সেই জিনিসগুলো সঠিক নাম বলতে হবে। বলো কেন, আমি সব বলে দেবো। এটা কি বললো তো? ওটা জানি তো। বলে এর নাম কি? ওটা রুমাল, হ্যাঁ? উরমাল। শালার ভাষাটাকে বলছে উরমাল।
উড়মাল নয়, বলো রুমাল, রুমাল। ও হলো লা, আবার বলে লাও। বেরোবে না। হ্যাঁ শোনো, আর এই যে আমার পকেটে আছে, এটা কি বলো তো? জানি তো, তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা একটা বড় বাস্কা দিয়েছিল না? এই দাঁড়াও, কি দিয়েছিল? বড় বাস্কা। শালা বাস কাবার কোথা থেকে এলো? এই বাস কা কি কথা বলো? বড় বাক্স দিয়েছিল। ও লাও, আবার বলে লাও। ওর সাথে বাস্কার সাথে এটা দিয়েছিল, এটা জানি তো। কি এটা? এটার নাম হচ্ছে ছুরান। এই হচ্ছে ভাষা ওদের, বলছে ছুরান। ছুরান নয়, এটা হচ্ছে চাবি, 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 তালার চাবি। কেন ডাকলে বলো, কেন ডাকলে? বলছি তোমাকে মানুষ করে গড়ে নেওয়া কর্তব্য আছে আমার, তাই তোমাকে সঙ্গে করে আজকে সিনেমা হলে সিনেমা দেখাতে নিয়ে যাবো। টকি টকি, আমার দিদিমার সাথে দেখছাম হ্যাঁ। একটা ছড়া ছুরি খুব লাগতো। হ্যাঁ, কোথায় বলো তো? ও ও হ হ, এই, সিনেমা হল বলো, সিনেমা। টকি টকি, বেরোবে না। শোনো, বেরোবে। তোমাকে হলও বলতে হবে না, আর কিছু বলতে হবে না। তুই বলবে চলো কানি, চলো কানি, সিনেমা ঘর, কেমন? চলো কানি, এসো আমার সঙ্গে, এসো। চলো। এসো, এদিকে এসো। মজাই লাগবে, ছড়া ছুরিতে লাগবে। ওরে বাবা রে, এই এত লোক সব সিনেমা দেখছে। সিনেমা হল, এই দেখো কত লোক বসে আছে। এরা সব আমার মতো অমানুষ হয়ে আছে নাকি? জানি, ওরে বাপরে, এ বিরাট বড় হল তো। এই দেখো, এই যে লাইট জ্বলেছে, হ্যাঁ, হ্যাঁ। আর এই যে পর্দা দেখতে পাচ্ছ, হ্যাঁ। ওই পর্দার মধ্যে সিনেমা হবে। এইখানে নাচ হবে, গান হবে, মারামারি হবে, কত কি হবে। আরে বসো ওখানে। আরে অত তাড়াতাড়ি করে ওইখানে এই যাই। টকি কোথায় হবে? এইখানে হবে, এইখানে। লা 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 লা। লা 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 লা। ওগো মা, তুমি যখন আমায় জন্ম দিয়েছিলে, তুমি কেন আমাকে, তুমি চলে গেলে তখন আমাকে কেন তোমার সাথে নিয়ে যাওনি? ওগো মা, আমি আর বাঁচতে চাই না। তাই এই এই নদী দেখতে পেয়েছি, ওই নদীতে আমার জীবন দেবো বিসর্জন। তুমি আমাকে দু হাত ভরে তোমার কোলে তুলে নাও মা, আমি যে আর বাঁচতে চাই না মা। দিদিমণি, দিদিমণি। এই তুমি কি সর্বনাশ করতে যাচ্ছিলে? হ্যাঁ, তুমি তোমার যে গর্বের ওই সন্তানের কথা একবার তুমি চিন্তা ভাবনা করলে না? তুমি ওই নদীতে ঝাঁপ দিয়ে তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে দিদিমণি। হ্যাঁ দাদু, আমার যে আর আত্মহত্যা ছাড়া যে আমার কোনো প্রয়োজন না 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 দিদিমণি, আর কোনো উপায় আমার ছিল না। না দিদিমণি, না, তুমি এত বড় ভুল কাজ করো না দিদিমণি। কেন তুমি দাদু? তোমার জন্য না হোক, তোমার ওই গর্বের যে সন্তান, যে এখনো পর্যন্ত পৃথিবীর আলো দেখেনি, তুমি তুমি তার কথাটা একবার চিন্তা করলে না? তার কথা চিন্তা করার জন্যই তো আমি জীবন বিসর্জন দিচ্ছিলাম। না। তুমি বলতে পারো দাদু, ওই সন্তান যদি পৃথিবীতে আসে, তাকে আমি কেমন করে লালন পালন দেব, তাকে আমি কেমন করে বাবার পরিচয় দেব? তাই তো আমার জীবন বিসর্জন না দিয়ে না দিচ্ছি। না দিদিমণি, না, এমন করে বলো না দিদিমণি, এমন করে বলো না। এই পৃথিবীতে অনেক হাজার হাজার মানুষ অনায়াসে বাস স্ট্যান্ডে, হ্যাঁ, স্টেশনে মানুষ জীবনযাপন করুক, তার জীবন কাটাচ্ছে দিদিমণি। ওই সন্তান ঠিক মানুষ হবে, তুমি ভুলে যাচ্ছ কেন? এই দাদু তো তোমার জন্য রয়েছে। তোমাদের বাড়ি আমি 50 বছর কাজ করতে পারি, কিন্তু আমারও তো একটা ঘর বলে কিছু আছে। আমারও তো একটা ছোট্ট কুড়ে ঘর আছে দিদিমণি, ছোট্ট কুড়ে ঘর আছে। না দাদু, তুমি- আজকে তোমার ঘরে যদি তোমার কাছে আমি যাই, বাপি জানতে পারলে হয়তো তোমাকে
অনেক কিছু তোমাকে আঘাত সহ্য করতে হবে আমার জন্য। না 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 দিদিমণি, তোমার ভাবি কোনো রকমই জানতে পারবে না, তোমার ভাবি কোনো রকমই জানতে পারবে না। তুমি আমার বাড়িতে চলো, আমি তোমার ওই গর্ভের সন্তানকে আমি কোলে পিঠে করে মানুষ করব, যেভাবে আমি তোমাকে করেছি, তোমার বাবাকে করেছি। তুমি চিন্তা করো না দিদিমণি, আমি দেখে নেব। আর দাদাবাবু কোনো দিন জানতে পারবে না যে তুমি আমার বাড়িতে রয়েছো। তুমি ঠিক বলছো দাদু। হ্যাঁ আমি ঠিক বাপি যদি না জানতে পারে, তাহলে আমার এই গর্ভের সন্তানকে আমি তোমার কাছে থেকে আমি মানুষ করতে পারবো। এটাই আমার কাছে অনেক বড় দাদু। চলো চলো। আজ ওই তোমার কুড়ে ঘরে আমি থাকবো দাদু। সত্যি এই পৃথিবীর বুকে ধনীর ভগবান, গরিবের কেউ ভগবান নেই। সাবিত্রীকে রেখে এলাম একটি গাছ তলায়, আর আমি এসেছি এই তপ্ত বালুর চরে। ওরে ও আরে ও ধনির ভগবান, আরে ও আরে ও ও ধনির যখন এত ভারী ব্যাগ থাকে না, তখন কুলিরা পায়ের পেছন পেছন ঘুরু 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 করবে। আর আজ একটা কুলি, এক কুলি বাবু, আমি কুলি, আমি কুলি গো। কি দাদা আপনি আপনি কুলিগিরি করছেন? আপনার ভাই উত্তম এত বড় একটা বড় র্যাঙ্কের চাকরি করছে, আর তার দাদা হয়ে আপনি কুলিগিরি করছেন? বাবু, আমি সেই দাদা নাই, আমি নিঃস্ব রিক্ত পথে ভিখারি
স্ত্রীকে নিয়ে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি, ব্যক্তি কোন গাছতলায় তাকে রেখে আমি চলে এসেছি কুলিগিরি করতে। না 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 না, দাদা, মানে আমার এই ব্যাগটা, আমি বিদেশ থেকে ব্যবসা করে ফিরছি তো, অনেক সৌন্দর্য জিনিস আছে, তাই আপনার মতো দাদা তুলো লোককে এই ব্যাগটা বয়তে আমি দিতে পারি না। বাবু, ছোট ব্যাগ, ছোট পয়সা দেবেন বাবু? দাদা কি বলছেন? হ্যাঁ। আপনার খুব পয়সার প্রয়োজন? হ্যাঁ, পয়সার বিশেষ প্রয়োজন। বেশ। রুগ্ন স্ত্রী সে গাছতলায় বসে খিদের জ্বালায় কাঁদছে। বাবু, আমাকে ফিরিয়ে দেবেন না? কিন্তু দাদা, এই ছোট ব্যাগটা আমাকে ছোট পয়সা দেবেন। কিন্তু দাদা, আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি বেশ কয়েকদিন ধরে খেতে পান নাই। কিন্তু এই ভারী ব্যাগটা যদি আপনি ফেলে দেন, তাহলে আমার সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে না যাবে। না 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 না। আমি আমি পেট ভরে খেয়েছি। আপনি জানেন না আমার খিদেই নেই পেটে। পারবেন? হ্যাঁ, পারবো। লেন লেন লেন। দেখেন, সাবধানে দাদা। You rascal! তোমাকে আমি আগেই বলেছিলাম যে তুমি কয়েকদিন ধরে খেতে পাও নাই, আর আমার এই দামি দামি জিনিসগুলো আজ তুমি নষ্ট করে দিলে। হ্যাঁ? তোমার মতো ভিখারির শাস্তি কি জানো? এই আমার পায়ের জুতো। শয়তানকে এই মুহূর্তে একটু একটু জল দেন বাবু। জল। বড্ড পিপাসা, পিপাসায় আমার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। আমায় একটু জল দেন না বাবু। জল? হ্যাঁ দেবো। একটু সাইডে চল, শুয়োর তোর মুখে মুতিয়ে দেবো। বাবু, টাকা দরকার তোর? টাকা টাকা। সাবিত্রী, সাবিত্রী, শুধু একটিবার চেয়ে দেখো। তোমার স্বামী এসেছিল কুলিগিরি করতে, সে পারলো না তোমার জন্য একটা পয়সা জোগাড় করে নিয়ে যেতে। তুমি যে রুগ্ন হয়ে গেছো, খিদের জ্বালায় ছটফট করছো। না না, আমি যাবো, আমার সাবিত্রীকে না খেয়ে মরতে দেবো না। আমি তাকে যেমন করে হোক এক পৃষ্ঠ খাবার আমি তার জন্য জোগাড় করে নিয়ে যাবো। সাবিত্রী! আমি কি শুনলাম পঙ্কজ বাবু বলল আমার দাদার বৌদি নাকি প্ল্যাটফর্মে বসে বসে ক্ষুধার জ্বালা ছটফট করছে, দাদা করছে কুলিগিরি, আর বৌদি না খেতে পেয়ে ডুগরে ডুগরে কাঁদছে। না না, এ দুঃসহ জ্বালা আমি সহ্য করতে পারছি না। যে দাদা বৌদি না খেয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছে, তারা আজকে ক্ষুধার জ্বালা ছটফট করছে। সহ্য করবো না, আমি যাবো, তাদের নিয়ে আসবো। যাই হোক, এই থলেতে করে কিছু চাল ডাল নিয়েছি। দাদা বৌদিকে কি বলবো, রান্না করো। সে রান্না করা ভাত প্ল্যাটফর্মে বসে তিনজনে একসঙ্গে খাবো, আর তারপর তাদের সঙ্গে করে এই বাড়িতে আমি নিয়ে আসবোই। আমার মানি ব্যাগটা, ও হ্যাঁ মনে পড়েছে, টেবিলের উপরে রয়েছে মানি ব্যাগ। চাল ডালের থলেটা এখানে থাকুক, মানি ব্যাগটা নিয়ে এসে তারপরে করে নিয়ে যাবো দাদা আর বৌদির কাছে। প্রতিদিন ডিউটিতে যায়, কিন্তু এত দেরি করে কেন বাড়িতে ফেরে? ব্যাপারটা তো আমাকে জানতেই হবে। এত দেরি হয় কেন বাড়িতে আসতে? দেখি একটা প্যাকেট দেখছি, দেখি তো প্যাকেটের মধ্যে কি আছে। ও মা,
দাদা বৌদির খোঁজ পেয়েছে, কোথায় আছে। এই চাল আলু ডাল এইগুলো নিয়ে যাচ্ছে ও দাদা বৌদির কাছে, নিয়ে যাওয়া করাচ্ছে। এই কটা আমি বের করে নেব। আর আমার পায়ে জুতো আমি ঢুকিয়ে দিলাম। যেই দাদা বৌদিকে দেবে আর দাদা বৌদি অমনি আকাশ থেকে নিচে পড়ে মরে যাবে। যাই, আমার দাদা বৌদি যেভাবে পুষ্কর দিন কাটাচ্ছে আর তাদের আমি কাটাতে দেবো না। আমিও তাদের সঙ্গে বসে প্ল্যাটফর্মের এই চাল ডাল রান্না করে খাবো, তারপর তাদের সঙ্গে করে এখানে আমি নিয়ে আসবো। আমার স্বামী গেছে আমার জন্য খাবার সংগ্রহ করতে। জানি না ঠাকুর, সে আমার জন্য খাবার পেয়েছে কি পায়নি। এত দেরি করছে কেন? তাহলে কি খাবার সংগ্রহ করতে পারেনি, নাকি কোনো আপদ বিপদ হয়ে গেল? তাছাড়া এত দেরি করছে কেন? সাবিত্রী, স্বামী, সাবিত্রী, পাইনি, তুমি এসেছো? পাইনি। তোমার জন্য একটুকু খাবার আমি পাইনি কোথাও। কি বললে? তুমি আমার জন্য খাবার আনতে পারো না? না, স্টেশনে গেলাম, কুলি চাই বাবু, কুলি চাই। ছোট ব্যাগ, ছোট পয়সা দেবেন বাবু, কেউ দিল না, কেউ ডাকলো না। স্বামী, আমি আমি তোমার জন্য একটা পয়সা রোজগার করতে কি পারিনি। বলছো তুমি? দেখো, আমি জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আজ আমি অনেক দিন পর তোমার কাছে দুটো খেতে চাইলাম। সাবিত্রী, এক মুঠো খাবার তুমি আমার জন্য জোগাড় করতে পারো? খাবার? হ্যাঁ, পারবো, পারবো। আমি তোমার পতি হয়ে আমি পারবো খাবার দিতে। পারবে, পারবে তুমি আমার আমার এই বুকের তাজা কলিজার। না, এই তুমি কি বলছো স্বামী? পারবে না? তোমার বুকের রক্ত? না না, তোমার বুকের রক্ত খেতে আমি কেমন করে পারবো? ইস, সাবিত্রী, আমি জানি তুমি তোমার স্বামীকে এতটুকু কষ্ট দাওনি, এতটুকু দুঃখ দাওনি। যেহেতু তুমি চোখে জল পেলো না। চলো। কে আসছে? দাদা, এ আমি কি শুনলাম? পঙ্কজ বাবু বললো তুমি নাকি কুলিগিরি করছো, আমার বৌদিকে নাক দেবে কাঁদছে। বলো দাদা, এ কথা সত্যি? বলো না। হ্যাঁ রে ভাই, হ্যাঁ। না এ কথা না দাদা, না। তোমরা না খেয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছো, আর আজ তোমরা না খেয়ে মরবে, এ হতে দেবো না। বৌদি, আমি কিন্তু তোমাদের যেমন করে হোক বাড়ি নিয়ে যাবো। উত্তম, এই দেখো, এই থলেতে করে চাল ডাল নিয়ে এসেছি, তুই কেন এসেছিস? এগুলো রান্না করো। না, আমি ওই চাল ডাল নিতে পারবো না। তোমার ভাইকে তুমি এখান থেকে চলে যেতে বলো। সাবিত্রী, দাদা, বড় আশা করে নিয়ে এসেছি, ফিরিয়ে দেবে দাদা? বলো না বৌদি। সাবিত্রী, তুমি না কোলে পেটে করে মানুষ করেছো, তুমি না তাকে পুত্রের সেনে রেখেছো, আজ তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। বড় মুখ করে এসেছে তোমার কাছে, তুমি তুমি কি পারবে না তাকে? স্বামী, বেশ, তুমি যখন আদেশ করছো, তোমার আদেশ তো আমি লঙ্ঘন করতে পারবো না। সাবিত্রী, উত্তম আমাদের জন্য খাবার নিয়ে এসেছে, দাও উত্তম। তোমার ওই চাল ডালগুলো একটু আঁচলটা ধরো তো। আমার আঁচলে ঢেলে দাও। উত্তম, উত্তম, এই তুমি আমাদের জন্য উত্তম! খাবার নিয়ে এসেছো? তুমি চাল ডাল এনেছো? এই তোমার চাল আর ডাল? তোমার পায়ের জুতো এনেছো?
এই আমাদের খাবার। দাদা পারলে পারলে ভাই হয়ে দাদা বৌদির মুখে খাবারের পরিবর্তে জুতো তুলে দিতে পারলি। না না দাদা না, বিশ্বাস করো, আমি চাইনি। আমি চাল টাল নিয়ে আসছিলাম, কিন্তু পারলি না? ওই জুতোটা দিয়ে আমার এই কালে 2বার 4বার করে বাড়ি মারতে পারলি না? দাদা আজ আমি কিন্তু ফিরে যাচ্ছি, তোমাদের আমি সঙ্গে করে নিয়ে যাব না। না বৌদি, নিয়ে আমি যাব না, এই জুতোটা হাতে করে নিয়ে ফিরে যাচ্ছি। তো যাওয়ার পূর্বে বলে যাচ্ছি উত্তম, যে কালনাগিনী চক্রান্ত করে চাল ডাল ভরিয়ে জুতো ছাই ভরে দিয়েছে, যদি তোমার তোমার হয়ে থাকি আর তোমার ভাই যদি হয়ে থাকি, তাকে আমি কখনো ক্ষমা করবো না, না, না। কখনো না। না উত্তম, উত্তম, যা, না, না, যাস না। উত্তম, শুধু শুধু আমাদের জন্য তোমরা নিজেরা অশান্তি করো না। নীলিমাকে তুমি কিছু বলো না উত্তম। দাদা তোমায় তো আমি কিছু দিতে পারলাম না, কিন্তু তোমার কাছে যাওয়ার সময় একটা জিনিস চাইবো, আমাকে দেবে? আমার কাছে তোমার কি পায়ের আছে? জুতোটা আমাকে দেবে? আমার পায়ের জুতো? হ্যাঁ দাদা, আমার পায়ের জুতো নিয়ে তুই কি করবি? কি বুকের মাঝে রেখে দাও দাদা, বুকের মাঝে। তুমি তোমার কাছে নেই, উত্তম, বুকটা আমার বড় খালি হয়ে গেছে, তাই তোমার জুতোটা বুকের মাঝে রেখে দিয়ে মনে করবো আমার দাদা আমার কাছে আছে। উত্তম, দাদা তোমার মনে পড়ে সেই ছেলেবেলার কথা, ছেলেবেলা যখন বাবা মারা গেছিল, মা মারা গেছিল, তখন আমার মাথাটা কোলে রেখে দিয়ে একটা গল্প শুনিয়েছিলে, রামায়ণের গল্প। হ্যাঁ, রামায়ণে তুমি তো বলেছিলে বলেছিলাম। যে রামচন্দ্র রাজা হয়েছিল, সত্য কথা, কিন্তু সে বনবাসে চলে যাওয়ার পর ভরত যখন সিংহাসনে বসলো, সেই সিংহাসনে রামচন্দ্রের পা দোকানে এসে রেখে দিয়ে সে মনে করতো তার দাদা সিংহাসনে বসে আছে। ঠিক তেমনি তেমনি তোমার জুতোটা আমার বুকের মাঝে রেখে দিয়ে মনে করবো পারবি? আমার দাদা বুকে আছে। পারবি? পারবো দাদা, পারবি? দাও না, বেশ, দাও দাদা, বেশ রে ভাই। আমি জোর করে তোমার জুতোটা নিয়ে যাবো। অযোধ্যায় রামচন্দ্র যেমন 14 বছর বনবাসে চলে গিয়েছিল, ভরত রাজ্য চালিয়েছিল রাজ সিংহাসনে বসে পাদুকা দিয়ে, তেমনি আমার ভাই উত্তম সেও যেন পারে। পারে। উত্তম, বিদায়, বিদায় দাদা। উত্তম, উত্তম। সাবিত্রী, দেখলে দেখলে সাবিত্রী, আমার ভাই উত্তম আজও আমাদের ভুলে যেতে পারিনি। ওগো, এখন আমাদের কি হবে? চলো চলো, ওই গাছতলায় বসবাস করব, আর লোকের দ্বারে দ্বারে দোহাত থেকে ভিক্ষা চাইব। তুমি ঠিক বলেছো, চলো, আর এখানে দেরি নয়, আমাদের এই দুটো যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। উত্তম নিয়ে গেল দাদা বৌদির সাথে দেখা করতে, চাল ডাল দেবে বলে, কিন্তু ওই উত্তম তো ফিরে এলো না। আজকে উত্তম বুঝতে পারবে যে প্যাকেটে করে আমি কি নিয়ে গেছি। হ্যাঁ, যা করে তা মঙ্গলের জন্যই করে। ওই দাদা বৌদিকে ভাত রান্না করে খেতে দেবো? এই বাড়ি থেকে যখন আমি তাড়িয়েছি, তাকে আমি ভাত রান্না করে খেতে দেবো না। তাই তো আমি ভালো জিনিসের প্যাকেটের মধ্যে ভরে দিয়েছি। তাই তো। আচ্ছা, দাদা বলেছিল, দাদা তো মাঝে মাঝে কথা ভুলেই যায়। আমি বলেছিলাম তুমি আমাকে বিয়ে দিচ্ছ, ঠিক আছে আমি বিয়ে করেই অজপল্লী গ্রামে যাব, কিন্তু আমার তো মনে মনে, এই যে নীলিমা, তুমি এখানে, আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। আরে তোমার কথাই চিন্তা করছিলাম তো। আমিও তো তোমার কথা ভাবছি। ডিউটিতে যাই দেরি করে করে বাড়িতে ফিরে, আজ তো তুমি তো দেরির ওভার করে দিয়েছো। নীলিমা, আমি অফিস থেকে বাড়ি আসছি, হ্যাঁ, এমন সময় তোমার দাদা তামান্নার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল।
হ্যাঁ সে কি বলছি জানো? কি বলছে? বলছি উত্তম প্রাণের বোনটাকে কিছু উপহার দিতে পারেনি, তাই বিদেশ থেকে আসার সময় একটা উপহার কিনে রেখে যেটা নিয়ে যাও। হ্যাঁ দাদা তো বাইরে গেছিল, হ্যাঁ আমার জন্য উপহার এনেছে। এনেছে মানে আমার হাতে দিয়ে বললে এটা তুমি নীলিমাকে দিয়ে দিও। আর দাদা যদি নিজে হাতে দিত আমি কত খুশি হতাম বলো। জানি খুশি হতে, কিন্তু কি করবে বলো, দুর্ভাগ্য তোমার দাদা আসতে পেরো না, তা আমাকে দিয়ে দিল। দেখি দেখি কি উপহার দিয়েছে। তুমি হাত পাতা আমি ঢেলে দিই। ঠিক আছে দাও। কি ধরনের ব্যবহার? আমি তো সেটাই ভাবছি, যে থলেতে চাল ডাল ছিল সেই চাল ডাল সরিয়ে দিয়ে এই জুতো ভরেছে কে? চাল ডাল? হ্যাঁ তা আমি কি করে জানবো? হারামজাদি, আজকে তোর 20 দাঁত আমি ভেঙে দেবো। মুখের ভাষা আমি জানতে চাই চাল ডাল সরিয়ে জুতোর ছাই ভরেছে কে? আমি বলেছি তোমার দাদা বৌদিকে তুমি যাতে খেতে না দাও, এর জন্য যে বাড়ি থেকে ওদেরকে তাড়িয়ে দিয়েছি, বাড়ির কোনো জিনিসই তোমার দাদা বৌদি পাবে না। এটাও আমি তোমাকে এই মুহূর্তে ডিভোর্স করব। বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আমি তোমাকে এই মুহূর্তে ডিভোর্স করব। তুমি আমাকে ডিভোর্স করবে? হ্যাঁ ডিভোর্স করব। শোনো উত্তম, তুমি আমাকে ডিভোর্স করবে কি? আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। তাই বুঝি? আর আমি যদি ডিভোর্স না দিই, তোমার কারো ক্ষমতাই নেই যে আমাকে তুমি ডিভোর্স দেবে। কিন্তু তুমি যে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, থাকবে কোথায়? কেন কলকাতায় থাকবো? কলকাতায়? আমার বাপি তোমার বাপি যখন শুনবে যে আমার মতো একটা ছেলেকে ত্যাগ করে চলে গেছে, তখন তোমাকে সে বাড়িতে আশ্রয় দেবে না। তাই নাকি? প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যার চক্রান্তে পড়ে তুমি এই কুপথে নেমেছো, সেই তোমার দাদা, সেও তোমাকে আশ্রয় দেবে না। আমার দাদা আমাকে আশ্রয় দেবে না? দেবে না। তার কারণ সে তোমাকে নিজ পথে নামিয়েছে তোমার বাবার সমস্ত সম্পত্তি দখল করার জন্য। শোনো, তবে চিন্তার কোনো কারণে আমি তোমাকে ডিভোর্স করে দিচ্ছি। তুমি যাওয়ার সময় আমার কাছ থেকে 100টা টাকা নিয়ে যাবে। 100 টাকা? হ্যাঁ, কেন? স্টেশনে নিয়ে গিয়ে বলবে, ও টিকিট মাস্টার, একটা হাওড়া যাওয়ার টিকিট দিন তো। সে তোমাকে হাওড়ার টিকিট দেবে, আর ট্রেন এলে চেপে সোজা হাওড়ায় নেমে পড়বে। হ্যাঁ। আর নেমে দেখবে তারও একটা বাস পাওয়া যায়। ওই বাসে উঠে কন্ট্রাক্টরকে বলবে, ও কন্ট্রাক্টর মশাই, আমাকে একটা সোনাগাছি যাবার টিকিট দিন তো। সোনাগাছি সেটা কোন জায়গায় জানো? কোন জায়গায়? বেশ্যাপল্লী। উত্তম, সেখানে অনেক মেয়েরা অনেক পুরুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে। তুমিও সেখানে গিয়ে ওই মেয়েদের লাইনে দাঁড়িয়ে যাবে, আর লোকদের ডেকে ডেকে বলবো, তাদের মন্দির শুনুন, আমি গ্রামে গিয়েছিলাম গ্রামের বউ হয়ে, কিন্তু সংসার করিনি। ভাসুরকে যাকে তিরস্কার করেছি, স্বামীকে অবহেলা করে পরপুষলি রাত কাটিয়েছি, তাই তারা আমাকে দয়া করে এই সোনাগাছি পাঠিয়ে দিয়েছে। আসল বাবু বেশি লাগবে না, ভিজিট মাত্র 100 টাকা। আসল বাবু মাত্র 100 টাকা। না উত্তম না, আমি কলকাতা সোনাগাছি যাওয়ার মেয়ে নয়। আমি যে বড় স্বপ্ন দেখেছি, আমি বোম্বাই যাব, সেইখানে আমি নায়িকার চান্স নিতে চাই। তাই তো আমার দাদা বলেছে যেমন করে হোক আমাকে সে বোম্বাই নিয়ে যাবে। দাদা, আরে এত চিৎকার চেঁচামেচি কেন তুমি করছিস? জানো না দাদা, তোমার কথা মতো শুনে হ্যাঁ। আজ আমাকে উত্তম ডিভোর্স দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমাকে 100 টাকা দিয়েছে, বলেছে কলকাতা সোনাগাছিতে যেতে। তাই? হ্যাঁ, এত বড় অপমান। আরে ছি 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 ছি, তুই হচ্ছিস আমার একমাত্র আদরের বোন, হ্যাঁ, আর আমি থাকতে তোকে কিনে সোনাগাছি? এত বড় নোংরা কথা তুই বলিস তো? ও দাদা, ওসব কথা বাদ দাও তো। উত্তম ছেড়ে দিয়েছে, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু তুমি যে বলেছিলে আমাকে বোম্বাই নায়িকা চান্স করে দেবে, আরে! আমার খুব ইচ্ছা আছে দাদা। বোম্বাইয়ে নায়িকা তোকে করব বলেছি, নায়িকা করে দেবো। হ্যাঁ। কিন্তু শোন, ওই সিনেমায় তুই কাজ করবি, হ্যাঁ। কিন্তু সেখানে একটু একটু গান গাইতে হয়, বুঝলি? আরে আমার গলায় তুমি গান শোনোনি? গাইতে পারবি? আরে বড় বড় পার্টিতে আমি গান গেয়েছি, আর তুমি বলছো গান গাইতে? গান জানি, ড্যান্স জানি। বেশ, আমাকে গিয়ে একটু শোনা তো। আচ্ছা তুমি দাদা হ্যাঁ। দেখো তো আমার এই ড্যান্স গান চলবে নাকি? বেশ বেশ, দেখি দেখি দেখি। ও গাছে ফল ধরেছে, সুপার সুপার। লোকে নজর পড়েছে, আর পাকাই ফল ওরা বুঝি বাবা, পাকতে
বোম্বাইয়ের নায়িকা। বোম্বাইকার নায়িকা আমার একমাত্র বোন নীলিমা সুপারস্টার। কিন্তু জানিস না তুই সুপারস্টার হবি না মাটির তলে ঢুকবি? আমি সেই কামাল রায়, যা চাই তাই পাই। তোকে যদি আমি এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখি তাহলে আমার বাপত্তির সম্পত্তির অর্ধেক অংশের মালিক তুই। তাহলে আমাকে পাগল কুকুরে কামড়াই নাই। তাহলে তোর মতন বোনকে আমি ইচ্ছা করে গলা টিপে মারতে পারি না? তুই মরবি আর তোর মরণের সাজা পাবে উত্তম, আর ওই পারুল হবে আমার। আর আমি তাকে নিয়ে দীঘায় যাব হনিমুন করতে। বাপত্তি সম্পত্তি, বাপত্তি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব হবে আমার। আমি কামাল রায়। ওগো ঠাকুর, তুমি আমাকে পথ বলে দাও। আমি কোথায় যাব? কোথায় গেলেই আমার এই সন্তানকে নিয়ে আমি একটু শান্তি পাবো ঠাকুর? তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা দাও বলে দাও বলে মা, দাও বলে মা, দাও
আমাকে এইভাবে জীবনে আমাকে বাঁচতে দিয়েছো। সারা জীবন আমার সন্তানকে না খেয়ে না দিয়ে আমার ঘর নেই বাড়ি নেই, কেমন করে আমার জীবন কাটবে? আমার একমাত্র মেয়ে, সে যে দুবেলা দুমুঠো ঠিক মতন খেতেও পায় না। মেয়েটা আমার খিদের জন্য যে কোথায় খেলা করে কে জানে। কইরি মা, খুকি কোথায় গেলি মা রে? আমাকে ডাকছো মা? ওরে ডাকছি তো, এতক্ষণ কোথায় ছিলি বাবা? খেলতে গেছিলাম। খেলা করলে হবে? খেলা করলে আমাদের এই জীবনে সংসার চলবে না বাবা। তোর বড় বাবা মরে যাওয়ার পর থেকে এই সংসার আমাদের অভাবের হয়ে গেছে। আমরা দুমুঠো যদি কিছু না রোজগার করি তাহলে তো আমরা খেতে পাবো না বাবা। একটা কথা বলছিলাম জানিস তো মা, আমি বলছিলাম তোকে আমি যদি জুতো পালিশের বাস্ক একটা কিনে দেবো, তুই জুতো পালিশ করতে পারবি মা? পারবো তো। তুই যদি জুতো পালিশ করতে পারিস তাহলেই আমি একটা চায়ের কেল্লি কিনবো, দিয়ে চা বিক্রি করব। তুই 2 পয়সা রোজগার করবি, আমিও 2 পয়সা রোজগার করব মা। দিয়ে তোকে আমি অনেক অনেক পেট ভরে খাওয়াতে চাই জানিস তো বাবা। আজ থেকে তুই জুতো পালিশ করবি, আমি আমি চা বিক্রি করব। সেই পয়সা পেয়ে মা বেটিতে দুজনে পেট ভরে আনন্দ করে খাবো, বুঝলি তো মা? চলো চল, মা। আমরা ঠিক এই পথে পথে দুজনাই ভিক্ষা করে বেড়াবো। এই যে মায়েরা দাদারা সবাই আছে পথে যাচ্ছে, তারা নিশ্চয়ই আমাদেরকে দেবে। চো মা, আমরা আজকে সবাই ভিক্ষা করব। ওগো দাদারা, ওগো মায়েরা, আজকে আমার এই সন্তানের মুখ পানে তাকিয়ে তোমরা 2-10 টাকা যেমন পারবে তেমন দিও, না দিলে যে আমার এই সন্তানটাকে আমি মানুষ করতে পারবো না গো। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা একটি পয়সা দাও। পথে যেতে যেতে একটু দাঁড়াও না,
কত সুখ আছে জানতে বড় ইচ্ছে করে। তোমাদের ঘরে কত